দর্শক, ইউপিডিএফ সদস্য তরুণ চাকমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে আধাবেলা অবরোধ পালিত হয়েছে। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, অবরোধ তো শেষ হয়েছে, কি বলছিলেন অবরোধকারীরা এবং এখন কি অবস্থা সেখানকার? সাদিকা, আসলে যেটি ঘটনা ঘটেছে, নিহতের ঘটনা কিংবা খুনের ঘটনা, সেটি হচ্ছে ইউপিডিএফ কিংবা গণতান্ত্রিক ইউপিডিএফ সহ এখানে যেসব আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যে আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তার নিয়ে কিন্তু এখানে আমরা দেখেছি গেল বৃহস্পতিবার এবং শনিবার দুইটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু যেটি ইউপিডিএফ এর যে সদস্য তরুণ চাকমা মারা গেছে গেল শনিবার, তার হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে কিন্তু ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ যেটি রয়েছে, সেই প্রসিদ্ধ গ্রুপের পক্ষ থেকে খাগড়াছড়ির ডিগিনালা থেকে যে বাগাইছড়ি উপজেলার সাজেক কিংবা মারিশা সড়ক, সেই দুই রুটে কিন্তু আধাবেলা সড়ক অবরোধ ভোর 6টা থেকে আমরা শুনেছি যে পালিত হয়েছে। এবং আমরা খবর পেয়েছি বিভিন্ন পাহাড়ি এলাকায় এবং পয়েন্টে কিন্তু অবরোধের সমর্থনে রাস্তায় আগুন জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছে কিংবা বিক্ষোভ করেছে। তবে কোনো জায়গায় পিকেটিং কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। এবং যারা অবরোধ আহ্বান করেছিল ইউপিডিএফ প্রসিদ্ধ বিকাশ, তাদের অনেক নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করেছে কিংবা তারা অন্যান্য সময় যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধের বিষয়ে জানান দেয়, তারা কিন্তু এবার কিন্তু সেই ধরনের কিছু দেয়নি। তবে তারা যে গত শনিবারে যে একটি আগাম একটি ঘোষণা দিয়েছিল, তার প্রেক্ষিতে কিন্তু আজকের অবরোধ হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং তৎপরতার কারণে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু খাগড়াছড়ির আজকের যে ডিগিনালা থেকে যে সাজেক সড়ক কিংবা বাগাইছড়ির যে মারিশা সড়কের যে অবরোধ ছিল, সেটি সম্পূর্ণ হয়েছে শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের অপ্রীতিকর খবর আমরা পাইনি। এবং আধিপত্য বিস্তার নিয়ে এই ধরনের ঘটনা কিন্তু চলতেই আছে পাহাড়ে। সারিকা। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইউপিডিএফ সদস্য তরুণ চাকমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে আধাবেলা অবরোধ পালিত হয়েছে, আমরা সেই খবরই জানছিলাম।